আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি নিয়ে। অনুশীলনী 7.1 4 নাম্বার জ্যামিতি। আমি বিশেষ নির্বাচন লিখে নিয়েছি, যেহেতু বিশেষ নির্বাচন প্রশ্ন রিলেটেড হয়। মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা স্কেলের সাহায্যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এ নিয়ে নেব। এবং দুই বাহুর সমষ্টি, যেহেতু দুই বাহুর সমষ্টি অতিভুজের চেয়ে বড় হবে, তাই আমরা একটু বড় নেব। দুই বাহুর সমষ্টি এস নেব। এরপর আমরা যে কোনো একটি রশ্মি নেব। যে কোনো রশ্মি ই এফ নেই। ই বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এরপর যদি আমরা 90 ডিগ্রি কোণকে দুই ভাগে বিভক্ত করি, তাহলে 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। ই এফ থেকে দুই বাহুর সমষ্টি এস এর সমান করে ই সি অংশ কেটে নেব। সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান করে, এটা একটু আমরা বেশি করে নেব। সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান করে ই এল এর উপর একটি বৃত্তচাপ আঁকব, যা এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দু থেকে ই সি এর উপর একটি লম্ব আঁকব, যা ইসি বাহুর বি বিন্দুতে ছেদ করে। এ কমা সি যোগ করব। তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ। এরপর আমরা অঙ্কনের বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি ই এফ নেই, উহা থেকে এস এর সমান করে ই সি অংশ কেটে নেই। ই বিন্দুতে এফ ই এল কোণ সমান 45 ডিগ্রি আঁকি।
সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে ই এল এর উপর একটি বৃত্তচাপ আঁকি। যা এ বিন্দুতে ছেদ করে। এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ। ইহাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।